করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে আব্দুল্লাহ মর্জিনা, কোথাও আবার গোপাল ভাঁড়, দেওয়ালে চিত্র এঁকে ভোট প্রচারে শাসক দল তৃণমূল। শুধু তৃণমূলই নয়, বিজেপিও হাতিয়ার করেছে কার্টুন চিত্রকেই। ফ্লেক্স বা ব্যানার নয়, বেশ কয়েক বছর পরে আবারও পুরনো রীতিতে ফিরছে বিভিন্ন রাজনৈতিক দল। আবারও সেই দেওয়ালকেই ব্যবহার করা হচ্ছে প্রচারের মাধ্যম হিসেবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহেশপুর, হাটপুকুর ও ঘাটালের দেওয়ালে কার্টুন দেখে বেশ মজা পাচ্ছেন জনতা জনার্দন। ভোট মানেই দেওয়াল লিখন। দেওয়ালের বুকেই চলে নিজেদের ভালো এবং প্রতিপক্ষকে খারাপ প্রমাণিত করার লড়াই। তার জন্য শুধু দেওয়ালে অভিযোগ পাল্টা অভিযোগ নয়, বিভিন্ন ছবি, ছড়া বা টিপ্পনির মধ্য দিয়েও প্রতিপক্ষকে খোঁচা দেওয়া হয়। তবে রংচঙে ফ্লেক্স, ব্যানার ও ফেস্টুনের ছায়ার মাঝে কোথাও যেন ঢেকে গিয়েছিল দেওয়াল লিখন। কিন্তু এবার ফের একবার নবরূপে নবসাজে দেওয়াল লিখন ফিরল পশ্চিম মেদিনীপুরে। ফ্লেক্স বা ব্যানার নয়, বেশ কয়েক বছর পরে আবারও পুরনো রীতিতেই ফিরছে বিভিন্ন রাজনৈতিক দল। আবারও সেই দেওয়ালকেই ব্যবহার করা হচ্ছে প্রচারের মাধ্যম হিসেবে। দেওয়ালে কার্টুন দেখে বেশ মজা পাচ্ছেন জনতা জনার্দন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শুরু করে আব্দুল্লাহ মর্জিনা, কোথাও আবার গোপাল ভাঁড়, দেওয়াল চিত্র এঁকে ভোট প্রচারে শাসক দল তৃণমূল, শুধু তৃণমূলই নয়, বিজেপিও হাতিয়ার করেছে কার্টুন চিত্রকে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহেশপুর, হাটপুকুর ও ঘাটালে এমনই কার্টুন চিত্রের ছবি উঠে এলো। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের মহেশপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ফুটিয়ে তোলা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সহ বিজেপিকে ব্যঙ্গ করে একাধিক ছবি। চন্দ্রকোনা হাটপুকুরে আঁকা হয়েছে রাজ্যের উন্নয়নের একাধিক ছবি। ঘাটালে বিজেপির পক্ষ থেকে আঁকা হয়েছে গোপাল ভাঁড়। ভোটের ফলাফল যাই হোক না কেন, এই কার্টুন চিত্র নজর কাড়ছে এলাকার মানুষের। দেখুন, এগুলো আমাদের দলের ছেলেরা করেছে। কারণটা হচ্ছে কি, যে বিজেপি সরকারের, যে ভারতবর্ষে যে বিজেপি সরকার চালাচ্ছে, এর যে দুর্নীতি, সেটাকে আমরা কার্টুনের মধ্য দিয়ে আমরা সেইটাকে ফুটিয়ে তুলতে চাচ্ছি। যে বিজেপি দুর্নীতির কাছ থেকে যেন মানুষ রেহাই পায়, সেই কারণে এইটা কার্টুনের মাধ্যম দিয়ে আমরা এটা মানুষকে বুঝাতে চাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বচ্ছ নীতি এবং এর যে উন্নয়ন সারা পশ্চিমবাংলা ব্যাপী, সে উন্নয়ন বজায় রাখার জন্য সামনে যে ৩০ পঞ্চায়েত নির্বাচন, সে নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের সারা পশ্চিমবাংলায় দিকে দিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা এই কার্টুন চিহ্ন দিয়ে আমরা মানুষের কাছে আমরা চাচ্ছি, যাতে আমাদের প্রার্থীরা দিকে দিকে জিতে প্রতিটি পঞ্চায়েত যেমন আমরা দখল করতে পারি, যেমন সারা বাংলার উন্নয়ন যেভাবে হচ্ছিল, সে উন্নয়নের ধারা যখন অব্যাহত থাকে। যদিও কার্টুন চিত্রকে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদীপ কুশারি। আসলে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে, মানুষের কাছে ভালো সাজার জন্য তৃণমূলকে এখন অনেক কিছু করতে হবে। তৃণমূল দলটাই এখন সার্কাস আর কার্টুনে পরিণত হয়েছে। তারা কি ব্যঙ্গচিত্র দেয়ালেতে ফুটিয়ে তুলছে সেটা আমার হয়তো জানা নেই, কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, বাংলার মানুষের মনে অপা কার্টুন, উষা কার্টুন, মদন কার্টুন, কুণাল কার্টুন, এগুলো সমস্ত কিছু ঢুকে আছে মানুষের মনে। স্বাভাবিকভাবে বিজেপির আর ওই কার্টুন চিত্রের কোনো প্রয়োজন নেই। গোটা তৃণমূল দলটাই কার্টুন আর সার্কাসে পরিণত হয়ে গেছে বাংলার মানুষের কাছে। অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তৃণমূলও জনবহুল এলাকায় কার্টুনের মধ্য দিয়ে প্রচার চালাচ্ছে। তৃণমূল যেমন কেন্দ্রের বিরুদ্ধে কার্টুনের মধ্য দিয়ে প্রচার চালাচ্ছে, তেমনি তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া মানুষদের বিজেপি প্রার্থী করেছে, সেই নিয়েও কার্টুন এঁকে প্রচার চালানো হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।